কবরে তোমা আসবে সাপ, হাজার কাঁদিলেও দিবে না ক্ষমাপ, হাজার কাঁদিলেও দেবে না ক্ষমাপ। হিন্দুস্তান পাকিস্তান যেতে হবে রে ভাই কবরে, যেতে হবে রে ভাই কবরে শয়তান। সবাইকে যেতে হবে, এটা নিয়ে বাবা দ্বিমত নেই। আমি যাব না, এই কথা বলার ক্ষমতা কারণ নেই, না হেলাল মৌলবীর আছেন, আপনার আছেন, আমার কারণে। যাই হোক বাবা, তাই আমার হোসাইন এরকম আজকে যেমন বৃহস্পতিবার, এইরকমই বৃহস্পতিবার রাতে আমার হোসেন ডেরাতে ডেরাতে বাবা বেড়াচ্ছে আর সবাইকে বোঝাচ্ছে আজকে রাতে জানে কেউ ঘুমায় না, আজ রাতে তোমরা কেউ ঘুমায় না, জাগো, এরাই তার নাও পেতে পারো। আশুরার রাত নামাজ পড়ো, কোরআনে পাক পড়ো। এই মহরমের 9 তারিখ দিবাগত বৃহস্পতিবার রাত্রি আশুরার রাত, এ রাত্রে আল্লাহর কালাম তেলাওয়াত করো, নামাজ করো, আল্লাহর কাছে তওবা তাহির করো। এই করে ডেরায় ডেরায় সবাইকে বুঝিয়ে বেড়াচ্ছে বাবা ইমাম হোসাইনের একটা বেটি আছে 7 বছরের সাকিনা, সাকিনাকে ঘুমাতে দেয় না, কারণ নবী বলেছে 7 বছর যখন বেটা বেটির বয়স হবে ওকে নামাজের কথা বলো। 7 বছরে, কিন্তু এটা জানে না মানুষ। 3 বছর হলে স্কুলে ভর্তি করতে হবে ছেলেকে, মা জানে, বাপ জানে, বুড়া দাদা দাদিও জেনে নিয়েছে, হ্যাঁ তোর বিটিটাকে ভর্তি করবি না। 3 বছর হলে ভর্তি করছে বাবা শিশু বিকাশ স্কুলে, 4 বছর হলে ভর্তি করছে বাবা, কিন্তু 7 বছরে যে নামাজের কথা বলতে হবে এইটা আমরা বলি না। কি করে বলবো? লিমা তাফআলুনা মা লা তাকুলু, যেটা নিজে করো অপরকে বলিও না। আমি নিজেই তো নামাজ পড়ি না, বেটাকে বলবো কি করে, আর বেটিকে বলবোই বা কি করে? উচিত জব দিয়ে দিবে, তুমি পড়ো, বলবে কি না? যদি আমি না পড়ি আর বলি তাহলে তাই বলবে, পড়লে তো কোনো ব্যাপার নাই। 7 বছরের নামাজের জন্য বলো, 10 বছরে পিটাই করো, ধোলাই করো, নামাজ পড়ার জন্য কে করে বলেন তো? বাবা 7 বছরের সাকে না। আবার হোসাইন বলে বেটি সোনে কা রাত নেই জাগনে কা, আজকে ঘুমাবার রাত নয়, আল্লাহর ইবাদতের রাত। তাই বেটি আল্লাহর ইবাদত করো, কোরআন পড়ো, কোরআন পড়ো। আমার নানা জান বলেছে আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআন পড়া। তাই বেটি ঘুমায় না, আজকে কোরআন পড়ো। আব্বা জান এই দিনটার বড় গুরুত্ব বলে। হ্যাঁ, কে জন্য গুরুত্ব? মারে এই মহরম চাঁদের 10 তারিখে আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করেছেন। এই মহরম চাঁদের 10 তারিখের শুক্রবার দুনিয়াটা ফানা হয়ে যাবে। এই মহরম চাঁদের 10 তারিখে মুসা কালিমুল্লাহ নীল নদ দিয়ে পার হয়ে গেছে, ফেরাউন ডুবে মরেছে। এই মহরম চাঁদের 10 তারিখে নূহ পয়গম্বরে জাহাজ 6 মাস পরে যদি পাহাড়ে আশ্রয় পেয়েছে। এই দিনটার খুব গুরুত্ব আছে রে মা, ঘুমায়ও না। এই মহরম চাঁদের 10 তারিখে ইউসুফ পয়গম্বর মিশরের মসনদে বসেছে। এই মহরম চাঁদের 10 তারিখে ইয়াকুব নবী বেটা ইউসুফের জন্য কাঁদে কাঁদে চোখ অন্ধ হয়ে গেছিল। এই তারিখে চোখের জ্যোতি ফিরিয়ে পেয়েছে। এই মহরমকে যাতা মনে করো না। এই মহরম চাঁদের 10 তারিখে হযরত ইউনুস পয়গম্বরের সাল্লাহ 40 দিন মাছের পেটে থাকার পরে এই মহরম চাঁদের 10 তারিখে মাছ
মাছের পেটে থেকে উদ্ধার হয়েছে। এই মহরম চাঁদে আমার আল্লাহ তাআলা আদমকে দুনিয়ায় পাঠিয়েছে। আদমে তো আল্লাহ তাআলা কবুল করেছে। এই মহরম চাঁদে গুরুত্ব আছে রে মা। তাই এই মহরম চাঁদে আমরা জানি আমার হোসেনও শহীদ হয়েছে। এই জন্য বললো মা আজকে রাতে তোমরা ঘুমায় না, পড়ো। সাকিনা বাপের হাত দুটা ধরে কান্দে। 7 বছরের সাকিনা কান্দে, আব্বা গো আমি যে 7 বছরের মেয়ে, আমি যে কোরআন পড়তে জানি না, আমি যে ইবাদতের ফর্মুলা জানি না, না জেনে করলে তার কবুল হবে না। আল্লাহ আব্বা জান আমাকে না হয় কোরআন শিখিয়ে দেন না গো। আমার হোসেনের একটা হাদিস মনে পড়ে গেল। আমার নবী বলেছে যারা কোরআন নিজে পড়ে সে যেন একটা শুকনা খেজুরের মতো, আর যারা নিজে পড়ে আর একজনকে পড়ায় সে যেন আতরের বস্তার মুখ খুলে দেওয়ার মতো। মা তবে কোরআন পড়তে চাইলে আমি তোমাকে পড়াবো না এটা হয়, আমি পারবো না কি করো বলে সময় তো খুব কম, আমাকে আরো ডেরায় যেতে হবে। তোমার ফুপু আছে ডেরাতে, জৈনব আছে, কুলসম আছে, তারা মনে হয়তো করিয়ে দেওয়া লাগবে কি করছে না করছে। তবে মা এসো, এবার পানি নাই, পানি বন্ধ আছে। হ্যাঁ বাবা, পানি যদি না থাকে ওযু করবেন কি করে? আমার নবী বলে দিয়েছেন বাবা পানির যদি দূরে থাকে মাটি দিয়ে তাইমাম করে নাও। পানির কাছে যদি দুশমন বসে থাকে মাটি দিয়ে পবিত্র মাটি দিয়ে বাবা হ্যাঁ তুমি কে বলে তাইমাম করে নাও। জান যাওয়ার খাতরা যদি থাকে তাহলে মাটি দিয়ে তাইমাম করে না বাবারা। আমার মা বোনেরা তাই মাটিতে তাইমাম করিয়ে নিয়া এবার বাবা বেটি সাকিনাকে কোরআন পড়াচ্ছে। কোরআন পড়াচ্ছে কি বলে? এই বেটি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিটিও বলছে বাবার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 7 আয়াত সূরা ফাতিহা পড়া হলো। সূরা ফাতিহা পড়ে বিশাল বড় একটা গাভীর নামে সূরা আছে, সূরাতুল বাকারা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এত যায় নাই, আলিফ লাম মিমটা কেবল পড়া হয়েছে, আর সাকিনা কোরআনের নজর লাগিয়ে রয়েছে বাবা। এবার আলিফ লাম মিমের পরে কি হবে আব্বা বলবে তো আমি জানবো, শিখবো, পড়বো। কিন্তু বাবা গো দেখা যাচ্ছে আলিফ লাম মিম এই 3টা হরফের ওপরে জানো এক ফোঁটা চোখের পানি পড়ে গেল। সাকিনা বলে আল্লাহ আজ আকাশে মেঘ নাই, কুয়াশা নাই, পানি পড়লো কোথা থেকে? পাহাড় ভেজা নাই, পানি এলো কোথা থেকে? তাকিয়ে দেখছে আব্বা জানে চোখের পাতা ভিজা। আব্বা গো আপনার কি কষ্ট হলো? বেটিকে কোরআন পড়াতে কি কষ্ট হলো? বলে মা কষ্ট হয় না। তাহলে আপনার মার কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়েছে, নানা নানির কথা মনে পড়েছে, মামু খালার কথা মনে পড়ে গেছে, তারা দুনিয়াতে কেউ বেঁচে নাই, তাই আপনি কাঁদলেন। বলে মা তার জন্য কাঁদি নয়, আমি কাঁদলাম একটা কারণ রে মা। কত আশা করে, কত শখ করে আমার চটি চাঁদ বরাবর বেটি, তোমাকে 7 বছরের বেটি, তোমাকে আমি কোরআন শুরু করালাম, কিন্তু শেষ করাতে পারবো কি পারবো না? শুক্রবার চলে আসবে আর ওই সীমারের ছোড়ার তলে আমাকে গলা দিয়ে দিতে হবে। এই কথাটা মনে পড়ে কাঁদছি মা। কি বলেন আব্বা গো? বলে হ্যাঁ মা, আগামীকাল তোর আব্বা আর থাকবে না, আগামীকাল আর থাকবে না। বলছে আব্বা গো আজকে 9 তারিখে, আজকে 9 তারিখে আব্বা আমি একটা জিনিস ফলো করেছি। কি?
আসরের আগা পর্যন্ত আমি সখিনা তাকিয়ে দেখলাম আপনার দাড়িগুলা কালো কুসকুস করছিল, মাথার চুলগুলা কালো মেঘের মতো হয়েছিল। কিন্তু এই বৃহস্পতিবারে আসরের পর থেকে দেখছি আপনার চুল দাড়িগুলা সব সাদা হয়ে গেল। এত তাড়াতাড়ি কি করে সাদা হয়? আস্তে আস্তে হয়। বলে মারি, চিন্তা টেনশন একটা আছে, চিন্তা ভাবনা একটা আছে। এত বড় চিন্তা আল্লাহ। আমার মার পেটে দুটো বহিন আছে, আমার বিবি আছে, আমার ভাবি আছে, কাশেমের মা হাসেন মানু আছে, ঘর আছে, পর আছে, সবকে রেখে দিয়ে আগামীকাল আমাকে শহীদ হয়ে যেতে হবে। আপনি যদি বাবা জানতে পারেন যে আগামীকাল আমার মরণ হবে, বলেন আপনার মাথার চুল আর সাদা কালো থাকবে? থাকবে না। একটা চিন্তা। যাই হোক বাবা গো, সখিনা রে, আমি এই জন্য কাঁদলাম, তোমাকে আলহামদ পড়ালা, সোরা বাকারা ধরালা, আর কোলাও যে বেরাবেন না সব শেষের সোরাটা তোমাকে পড়াতে পারবো কি পারবো না, তার আগে হয়তো আমি শহীদ হয়ে যাব, এই জন্য কান্দি। তো মা, এইভাবে তুমি পড়ে যাও, আমি একটু পাশের ডেরে যাই। পাশের ডেরাতে গেলাম। পাশে ডেরাতে ফাতেমার বেটি, আমার হযরত আলীর বেটি হোসাইনে আপন বোন হযরতে জৈনব বসে আছে বাবা, দুইটা বেটাকে লিয়া। 8 বছরের একটা বেটা, 10 বছরের একটা বেটা, তারাকে নিয়ে আছে। হোসাইন আওয়াজ দিয়ে বহিনের ঘরে ঢুকলো, আর যেমনি ঢোকা অমনি দুই ভাগিনে আর বহিন দাঁড়িয়ে গেল। বড় ভাই ছেলে দেখলে আমার মামা দাঁড়িয়ে গেল সম্মানে। শুধু দাঁড়িয়ে গেল না, আমার হোসেন চাবড়ে মার পেটের বহিন জৈনবে দুইটা হাতকে জোড়া করে ধরলো। জোড়া করে ধরে এইভাবে জোড়া করে ধরে হাতের গিটে বাবা চুমা খাচ্ছে। হোসাই চুমা খাচ্ছে। আমার মা বোনেরা হোসাই চুমা দিচ্ছে। জৈনব দেখলো আমার বড় ভাই, বড় ভাই তো 20 পানে শহীদ হয়ে গেছে, বর্তমানে এটাই আমার বড় ভাই। তাড়াতাড়ি লাফিয়ে গিয়ে হোসেনের গলাতে চুমা খাচ্ছে জৈনব। ও বাবারা, আমার মা বোনেরা, ভাই বোনে কত মহব্বত। দুজনে দাঁড়িয়ে আছি, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে ভাই, বোন দাঁড়িয়ে রয়েছে। বোন বলছে আল্লাহ, আমার ভাই হোসেন হলো বড়, আমি ছোট, আমার বড় ভাই কিছু বলুক তো আমি বলবো, আর জৈন হোসেন চাইছে আমার ছোট বোন কিছু বলুক তো আমি বলবো। এই বলে দাঁড়িয়ে রয়েছে বাবা। হঠাৎ করে আমার হোসেন বলল, জৈনব রে, ওরে আমার মার পেটের বোন রে, জৈনব একবার বল, আমি বড় তুই ছোট, আমার পায়ে চুমা দিতে পারতি, পায়ে চুমা দিতে পারতি, কিন্তু আমার গলায় কেন চুমা দিলি রে? বলে দাদা গো, আমি হলেন ছোট, আপনি হলেন বড়, আমার কপালে চুমা দিতে পারতেন, মাথায় চুমা দিতে পারতেন, এগুলো বাদ দিয়া আপনি আমার হাতের গিটের ওপর কেন চুমা দিলেন? এটাই জানার বিষয়। এই বৃহস্পতিবার রাতের ঘটনা বলছি। হোসেন বলছে, বোন শোন, আমি তোর 2 হাতে চুমা দিলাম একটাই কারণ, আমি তোর দাদা হোসেন কাল শুক্রবারের দিন মহরম চাঁদের 10 তারিখে আমি শহীদ হয়ে যাব। আমি যখন শহীদ হয়ে যাব, এজিদের দলেরা তোর হাতে বেড়ি পরিয়ে, লোহার বেড়ি পরিয়ে টানতে টানতে তোরাকে দামেস্ক শহর নিয়ে যাবে। ওই সমাতে আমি থাকবো না, ওই সবাই আমি থাকবো না রে বহি। তাই এজিদের ওই লোহার বেড়ি পরার আগেই আমি একবার চুমা খেয়ে নিলাম। এবার হোসাইন বোনকে বলছে, বোন রে, তুই এবার আমাকে বোঝা, আমি তোকে বোঝানো, এবার আমাকে বোঝা, তুই কেন গলায় চুমা দিলি?
বলে আমি পিতামহের মুখে শুনেছি ভাইয়া সীমার পাপি নাকি আপনার গলায় ছোরা চালাবে, তাই সেই সময়তে আমি হয়তো কাজে থাকবো না, তাই সীমারে ছোরা চালাবার আগে আমি একবার চুমা খেয়ে নিলাম। যাই হোক, জৈনব এত রাতে তো ডেরাতে আসার কারণ হলো আজকে যেন ঘুমাইস না বহিন, কাল শুক্রবার, আজ রাতে ঘুম আসে না, আল্লাহ তাআলার ইবাদত কর। এরা তার ভাগ্যে জুড়বে কিনা জানি না বহিন, তাই আল্লাহ পাকের ইবাদত কর। আজকে হলো আশুরার রাত, এই জন্য তোরাকে বলার জন্য এসেছে। বহিনেরাকে ইবাদতে লাগালো, ভাগনা গোলাকে ইবাদতে লাগালো, আর নিজেও বাবা ইবাদতে বসে গেল। আল্লাহ আমি হোসেন, আজকের এই রাতটাই হলো আমার জীবনের শেষ রাত, আর আমার জীবনের রাত আসবে না, আর কোনোদিন তোমাকে ডাকার সুযোগ হয়তো পাবো না গো আল্লাহ। আজকে মহরমের 9 তারিখ দিবাগত আসরের রাতে 10 তারিখের রাতে আল্লাহ তোমার ইবাদতে লিপ্ত হয়ে গেলাম। সারা রাতি ধরে বাবা আল্লাহ তাআলার ইবাদত করলো গোটা কারবালায়। সকালবেলায় তাকিয়ে দেখছে বাবা হই হই রই রই ব্যাপার। কিসের হই হই রই রই? দেখতেছেন বাবা এজিদের 22,000 সৈন্য নামে গেছে। 22,000, চিন্তা করেন তো, 22,000 সৈন্য নেমে গেছে, আর আমার হোসেনের মাত্র 72 জন। আর ওই 72-এর মধ্যে ছোট ছোট বাচ্চা বাচ্চিরাও রয়েছে। আচ্ছা বল এই যুদ্ধটা কেমন হতে পারে? সুবহানাল্লাহ। তারপরে 3 দিন ধরে তারা খাওয়া পিয়া করে আছে, আর এরা 3 দিন ধরে খাওয়া দাওয়ার কিছু পায় নাই, এক ফোঁটা পানি পর্যন্ত পায় নাই। ইজিদের দল বারবার আওয়াজ দিচ্ছে, হোসেন ইজিদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাও, আর যদি না হও যুদ্ধে নামো, চলে আসো, ভিড়ে যাও। এই করে খালি আহ্বান করে। ও বাবারা, আমার মা বোনেরা এমনি করে বারবার করে ডাকে। আমার হোসেন ডেরার দিকে তাকায়, আল্লাহ আল্লাহ, পানিও তো তারা বন্ধ করে দিয়েছে, যুদ্ধের জন্য বারবার করে রাখছে। বাবা আমার হোসেনের মহব্বতে একের পর এক যায়, তারা শহীদ হয়ে যায়, আমার হোসেনকে নামতে দেয় না। অবশেষে হোসেন দেখলো যে না, আমি যদি না নামি এ যুদ্ধ বন্ধ হবে না। অবশেষে ইমাম হোসেন এবার বার হচ্ছে, আর বলে ইমাম হোসেন আরজ করে, বাবা জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হোসেন আরজ করে, আয় বেবে জয় না তরে নয়ন ভরে দেখ না হোক, আসব না কে আর ফেরে, আসব না কে আর ফেরে। দাও গো দাস্তা নবী মুস্তাফার, দাও গো দাস্তা নবী মুস্তাফার, ওই শের খোদার তার ওয়ার খানে মা ফাতেমা জনন, আজ তোমার হোসায়ে বাঁচাতে দিন, ওই কারবালাতে হবে কুরবানে মা ফাতেমা জনন। মায়ে রওজা জালে ধরে, মায়ে রওজা জালে ধরে, বড় হোসাইন যা একে দে বলে বিদায় দেন গো মহাজননী, আজ ওই কারবালায় যাচ্ছে চলে, কারবালায় যাচ্ছে চলে, বিদায় দিতে মহাজননীর, বিদায় দিতে মহাজননীর, বহে যাই চোখের পানে মা ফাতেমা জননী।
আমার হোসেন বলছে মা নেই, বাবা নেই, নানা নেই, নানি নেই, মামু খালারা নেই, তো বহিন তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও, কারবালার দোলহা সাজিয়ে দাও, আমি কারবালায় যুদ্ধের ময়দানে নামবো, আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। তখন বিবি জয়নবা আরজ করে, তখন বিবি জয়নবা আরজ করে ইমাম হোসাইনের তরে মুসিবতে সাদকা দিলে, ওরে মুসিবতে সাদকা দিলে এই রহম করে আল্লাহ তারে, রহম করেন আল্লাহ তারে। অন মোহাম্মদ করছে ফরিয়াদ, অন মোহাম্মদ করছে ফরিয়াদ, ওই কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন, আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননী। বলছে দাদা শুনেন, আপনি তো যুদ্ধে যাবেন, সাজিয়ে দেব আপনাকে, ঠিক আছে, আমার মা নেই, বাবা নেই, আমি আপনার বোন, মাথায় পাগড়ি বেঁধে দেব, তালবার দেব, ঢাল দেব, বল্লম দিব, আমার মার চাদর দিয়ে ওড়নি দিয়ে তোমার মাজাকে টাইট করে বাঁধে ঘোড়াতে তুলে দেব। হোসেন তুমি যুদ্ধে যাবা, কিন্তু আমি আমার যে কিছু করণীয় আছে, আমারও যে কিছু বলার আছে, তাই জন্য বলছে দাদা গো, দাদা গো, এখানে পাগড়ি বেঁধে দেব না, সময় আছে, দুধ পাগলির সময় আছে, বারবার করে আমার নাম ধরে ডাকে, আর তুই বলছিস সময় আছে বলে, হ্যাঁ দাদা সময় আছে, আপনাকে যুদ্ধে যেতে এখন আমি দেব না, এই জন্য দেব না গো, আমার মা হলো ফাতেমা, আপনারও মা হলো ফাতেমা, আপনারও বাবা হলো আল্লাহর ওলি হযরতে আলী, আমারও বাবা হলো হযরতে আলী, আপনার নানা নবী মুস্তাফা, আমারও নানা হলো নবী মুস্তাফা। ও দাদা একটা কথা শুনে, আপনার বেটারা যাচ্ছে কারবালায় শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু দাদা গো আমি যে কিছুই করতে পারলাম না, আইলে আমার খালি বসে থাকলাম। ও দাদা হোসাইন, আমার একটা দাবি আপনাকে মানা লাগবে, সেই দাবিটা হলো আমার একটা বেটা ডান হাতে, একটা বেটা হলো বাম হাতে, আমার এই দোনো বেটাকে আজকে মহরমের 10 তারিখে দান করতে চায়। কেন রে বেটা দান করবি? সোনা নাই, চাঁদি নাই, দেড়হাম নাই, দেনার নাই, দিবার মতো কিছু নাই। হা হা দাদা, কোরআন পাকে আল্লাহ তাআলা বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা, আল্লাহর পথে যেটা দিবা এটা জানে সব থেকে মহব্বতের বস্তু হয়। আল্লাহর নামে যেটা দিবা এটা যেন সব থেকে মহব্বতের বস্তু হয়। মার কাছে বেটাই মহব্বত, বলেন মার কাছে ছেলেরাই খুব আদরের, এর থেকে মহব্বত আর হয় না বাবা। তাই বলছেন দাদা গো, আমার এই মহব্বতের এই 2টা বেটা আজকে কারবালায় দান করতে চাই। হোসাইন বলে জোড়া তো কথা বলিস না, আমি পারবো না। কি জন্য পারবেন না? কি অসুবিধা? আমার বেটা যুদ্ধ করবে, আপনার অসুবিধা কি? বসে তালওয়ার চলে, এই বহিন তালওয়ার চলে খঞ্জরে মারে, তালওয়ার চলে খঞ্জরে মারে, খুনের দরিয়া বহে যায়, আর মাসুম বুকে তের মারে হেলাও, আমার এই আলী আশকারের কলে যায়, আলী আশকারের কলে যায়, পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার, জান্নাতে গেলেন তিনি ওগো মা ফাতেমা জনন, আজ তোমার হোসাইন বাঁচাতে
বাঁচাতে দিন ওই কারবালাতে হবে কোরবানি মা ফাতেমা জননী।